যে খবরে এই মুহূর্তে নজর রাখবো, বাঁহাতি জোরে বোলার দলে নিল কলকাতা নাইট রাইডার্স। কেকেআর স্কোয়াডে যোগ দিলেন চেতন সাকারিয়া দলে আসাতে আরও শক্তিশালী হয়েছে নাইট রাইডার্সের পেস অ্যাটাক। বাঁহাতি জোরে বোলার দলে নিল কলকাতা নাইট রাইডার্স এবং তাদের টিমে এবার যোগদান করল চেতন সাকারিয়াকে নিজেদের দলে নিয়েছে নাইট রাইডার্স এবং চেতন সাকারিয়া তিনি এই নাইট রাইডার্সে যোগ দেওয়ার কারণে আরও শক্তিশালী হয়েছে তাদের পেস অ্যাটাক, এমনটাই কিন্তু মনে করছেন খেলোয়াড় বিশেষজ্ঞরা। কেকেআর স্কোয়াডে যোগ দিয়েছেন চেতন সাকারিয়া। আপনাদেরকে জানিয়ে রাখবো, যেখানে বুমরান মালিক তার বাঁ হাতে চোট থাকাতেই এবার চেতন সাকারিয়া তাকে দলে নিয়েছে এবং সাকারিয়া দলে আসাতে আরও শক্তিশালী হয়েছে পেস অ্যাটাক, যেখানে নাইট রাইডার্সে যোগ দিয়েছেন তিনি। এবং তার বাবার মৃত্যু, ভাইয়ের আত্মহত্যা, একের পর এক বিভিন্ন ঘটনা তিনি কাটিয়ে উঠেছেন বিগত বেশ কয়েক বছরে। তারপর ফের একবার তাকে দেখা যাবে খেলার ময়দানে। ডিজিটাল হেড অর্পণ ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আরো বিস্তারিত এই নিয়ে কথা বলবো। অর্পণ। হ্যাঁ অভিক, দেখো এই মুহূর্তে যেটা খবর, কলকাতা নাইটের 22শে মার্চ থেকে আইপিএল শুরু হচ্ছে। কলকাতার প্রথম ম্যাচ আরসিবির সঙ্গে। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যেটা, যে নাইট শিবিরে যোগ দিল আরো এক জোরে বোলার, তার নাম চেতন সাকারিয়া, বাঁহাতি পেস বোলার। গত মৌসুমে কলকাতার সঙ্গে ছিল, কিন্তু এই মৌসুমে তার যে বোলিং সেটা এক দুর্ঘটনায় ভেঙে ছিল। তারপর দীর্ঘদিন ধরে এনসিএতে ব্যাঙ্গালোরে প্র্যাকটিস করেছিল, আস্তে আস্তে সুস্থ হচ্ছিল এবং তারপরই কিন্তু তাকে আবারও দলে নেওয়া হয়, কলকাতার দলে নেওয়া হয় এবং পরিবর্তন হিসেবে কিন্তু উমরান মালিকের পরিবর্তন হিসেবে তাকে নেওয়া হয়েছে। কারণ উমরান মালিককে নিলামে কিনেছিল কলকাতা, কিন্তু তার ইনজুরি থাকায় তাকে শেষ পর্যন্ত স্কোয়াডে নেওয়া যায়নি। তো সেই কারণে মাত্র 75 লাখ টাকায় চেতন সাকারিয়াকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স। এখানে একটা জিনিস তোমায় জানিয়ে রাখি, যে কলকাতা নাইট রাইডার্স দলে যারা থাকেন বা খেলেন, তাদের যদি কোনো দুঃসময় যায় বা ইনজুরি যায় বা খারাপ সময় যায়, কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি কখনো তাদের হাত ছেড়ে দেয় না। কিন্তু গত মৌসুমে চেতন সাকারিয়া যে ছিল, তারও একটি দুর্ঘটনা থেকে বোলিং আর্ম ভেঙে যাওয়ার কারণে কোন রকম বোলিং এ করতে পারছিল না, রাজ্য দলে সুযোগ পায়নি, আইপিএল এর নিলামে তাকে কেউ কেনেনি কোন রকম ভাবে। কিন্তু কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ ভরত অরুণের তত্ত্বাবধানে অবশেষে তিনি কলকাতা নাইট রাইডার্সের নেটে বোলিং করা শুরু করেন। সেখান থেকে তিনি সুস্থ হবার পর তাকে কলকাতা নাইট রাইডার্স স্কোয়াডে অন্তর্ভুক্ত করেন। এক কথায় বলা যেতে পারে যে উমরান মালিকের পরিবর্তন হিসাবে বাঁহাতি ফাস্ট বোলার চেতন সাকারিয়াকে দলে নেওয়ায় যথেষ্ট শক্তিশালী হলো কলকাতা নাইট রাইডার্সের বোলিং বিভাগ। কারণ এর আগে 19টা আইপিএল ম্যাচ খেলেছে চেতন সাকারিয়া, তার উইকেটের সংখ্যা কিন্তু 20। নিঃসন্দেহে বড় পদক্ষেপ কলকাতার, এবং অবশ্যই চেতন সাকারিয়ার জন্য একরকম প্রাপ্তি বলা যেতে পারে। অভিক, ধন্যবাদ তোমাকে। ডিজিটাল হেড অর্পণ ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।